নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো প্রতিকার, যেটা বাংলা ছবি। ভিক্টর এবং চিরঞ্জিতের একটা ছবি ছিল যেটার নাম হচ্ছে প্রতিকার, যেটা 1987 সালে এসেছিল। এবং সেই ছবিটারই অফিসিয়াল রিমেক ছবি হচ্ছে প্রতিকার, যেটা হিন্দি ভার্সানে বেরিয়েছিল। ছবিটায় অভিনয় করেছিলেন অনিল কাপুর, রাখি গুলজার এবং অবশ্যই মাধুরী দীক্ষিত। তো এই ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই যে বলছি প্রতিকার, এই ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন টি রামারাও, এবং ছবিটার গল্প লিখেছিলেন আনোয়ার খান, এবং ছবিটার প্রযোজনা করেছিলেন প্রভাত রায়, এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। তো এই ছবিটা দেখুন, প্রথমত আমি বলি এই ছবির গানগুলো নিয়ে প্রথমেই কথা বলি। দেখুন, গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি, গানগুলো আমার শুনতেও খুব একটা ভালো লাগেনি। ছবিটার গল্পটা দেখুন, এবার দেখুন, আমাকে যদি প্রতিকার, বাংলা প্রতিকার এবং হিন্দি প্রতিকারের সঙ্গে তুলনা করেন, তো আমি কোথাও না কোথাও ভিক্টর ব্যানার্জির প্রতিকারটাকে এগিয়ে রাখবো। কারণ ভিক্টর ব্যানার্জির প্রতিকারটা যখন আমি দেখেছিলাম, আলাদা রকম একটা ইমোশনাল কাজ করেছিল। এবং ভিক্টর ব্যানার্জির অ্যাকশন স্টাইল, তার কথা বলা ধরন, সেটা অন্যরকমই, তার আলাদাই সোয়াগ স্টাইল ছিল, যেটা হয়তো অনিল কাপুর করার চেষ্টা করেছে, বাট অনিল কাপুরের থেকে কোথাও না কোথাও আমার অনেক গুণে বেটার কিন্তু লেগেছিল ভিক্টর ব্যানার্জিকে। এবার দেখুন, গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে গল্পটা হচ্ছে এরকম প্রতিকার ছবি, যে ভিক্টর ব্যানার্জি অনিল কাপুরের বাবা, সে একজন খুব বড় ব্যবসায়ী, এবং তার একজন সহকারী হচ্ছে পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা। এবং পরেশ রাওয়াল, তার সবসময় অর্থের প্রতি তার বিশাল লোভ, এবং সেই কারণে সে তার বাবাকে মদ খাইয়ে খেয়ে তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দেয়, এবং পরবর্তী সময় সে তার অনিল কাপুরদের পুরো সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবং অনিল কাপুরের ক্যারেক্টারটা তার একজন বন্ধুর মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, এবং পরবর্তী সময় অনিল কাপুরের সেখানে আশ্রয় নেওয়ার জন্য সে এক কাজ করে, তার বন্ধুর মায়ের যে ছেলেটা তাকে কিন্তু মানে গুন্ডারদের দিয়ে ফেলে দিয়ে আসা হয়, এবং ফলে তারা বিভিন্ন রকমভাবে হারিয়ে যায়, এবং তারা একটা জায়গায় অন্য জায়গায় গিয়ে চলে যায়। এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই, যে অনিল কাপুরের ক্যারেক্টারটা এবং সে তার বন্ধুর মাকে মা বলে, এবং তার বন্ধুর বোনকে বোন বলে, এবং তারপর সেখানে তারা একসঙ্গে বসবাস করে, ভালো কিছুভাবে তারা থাকে। এবং অনিল কাপুরের বোন, সেই বোনটাকে, যে বোন এখন বর্তমানে বোন ক্যারেক্টার প্লে করছে, তাকে রেপ করা হয় তিনজন মিলে, এবং তার মাকে মেরে পা ভেঙে দেয়। এবং সেই কিছুটি প্রতিশোধ নিতে অনিল কাপুরের ক্যারেক্টারটা কীভাবে রুখে দাঁড়ায়, এবং সে কীভাবে এক এক করে সেই প্রতিশোধটা নেয়, সেটা জানতে গেলে আমাকে সিনেমাটা দেখতে হবে। এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে একজন ভাই তার বোনের ওপর হওয়া অত্যাচারের ওপর প্রতিশোধ নেয়। এটা হচ্ছে সিনেমার গল্প, এবং সে কীভাবে প্রতিশোধ নেওয়ার জন্য কী কী সমস্যার মধ্যে পড়তে হয়, সেগুলো জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবং পরবর্তী সময় তার যে একটা মেন, যে রাখি গুলজারের যে মেন ছেলে, সে যখন ফিরে আসে, তার সাথে অনিল কাপুরের কী কী রকমের সমস্যার মধ্যে পড়তে হয়, তো সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, সিনেমার মধ্যে এখানে পরেশ রাওয়াল অভিনেতা তো খুব ভালো, বাট তাকে সেইভাবে ছবির মধ্যে কিন্তু খুব একটা পেস দেওয়া হয়নি। শুরুতে যতটা পেস পেয়েছিল, তারপর কিন্তু আস্তে আস্তে ছবির মধ্যে তার কোনো পেস সেরাম নেই। সে জাস্ট একবার করে সিনে আসে, কয়েকটা সিন কথা বলে এবং বেরিয়ে চলে, এরকমই তার কথা। অ্যাকচুয়ালি তার লাস্ট মুহূর্তে কয়েকটা সিন এবং প্রথম শুরুতে কয়েকটা সিন ছাড়া বাকি সেই ছবিতে কিন্তু খুব একটা তার ফেস ভ্যালু আমার নেই। এবং সেই ছবিটা যে খুব একটা পরেশ রাওয়াল বাদ দিয়ে যদি অন্য কেউ থাকতো যে ছবিটা মানাতো না, সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট, কারণ খুব একটা যে তার কাজ ছিল ওটা বলা যায় না। অনিল কাপুরের কাজ মোটামুটি ঠিকঠাক, মাধুরী দীক্ষিত অনিল কাপুরের জুটিটা আমার মোটামুটি লেগেছে, ঠিকঠাক লেগেছে, খুব একটা এক্সট্রা অর্ডিনারি লাগেনি। রাখি গুলজার এখানে মায়ের ক্যারেক্টার হিসেবে যথেষ্ট ভালো, এবং বাকি ছবির ক্ষেত্রে অ্যাকশন সিনগুলো ঠিকঠাক। তো ওভারঅল যদি ছবিটার কথা হয়, ছবিটা দেখুন খুব একটা আউটস্ট্যান্ডিং ছবি না, তবে ঠিকঠাক একটা সিনেমা। যদি সময় থাকে অবশ্যই সময় বের করে ছবিটা দেখতে পারো। যদি ছবিটা না দেখার ইচ্ছা করে তাও নাও দেখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। বাট আমি এটুকু বলতে পারি, এটা বাংলা প্রতিকারের থেকে অনেকটা খারাপ ছবি। বাট যদি আপনি এমনি বাংলা প্রতিকারটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই একবার দেখতে পারেন। তোমাদের কেমন লাগতে পারে অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।